টিভি সিরিয়াল হয়, দেখতে কত ভালো লাগে, একেবারে মনটা চলে যায়। কৃষ্ণ কথা বলতে ভালো লাগে না, মনটা চলে যায় ওর টিভির দিকে। কিভাবে পাবো তার করুণা? কিভাবে আমাদের মতো জীব পাবে? তাই মহাজন বলছে পিরিতি মূরতি কি। বৈষ্ণব মহাজন বলছে ওগো পিরিতি, পিরিতি। তোমরা কি কেউ পিরিতি দেখতে চাও? তোমরা কি কেউ পিরিতি দেখতে চাও গো? আহা, পিরিতি কি দেখা যায় না? পিরিতি প্রেম ভালোবাসা দেখা যায়। মহাজন বলছে তোমরা পিরিতি দেখতে চাও? তবে শোনো নদিয়া নাগরিকগণ, তোমরা যে পিরিতির কথা ভাবছো আমি কিন্তু সেই পিরিতির কথা ভাবছি বলছি। তোমরা যে পিরিতির কথা ভাবছো আমি কিন্তু সেই পিরিতির কথা বলছি না। আমরা কোন পিরিতির কথা ভাবি না? এই পার্থিব জগতের পিরিতির কথা, তাই না? কিন্তু চিন্তা করে দেখুন তো মা, ভেবে দেখুন তো, এই পার্থিব জগতের পিরিতি, প্রেম ভালোবাসা সবই কিছু হলো স্বার্থ, তাই না? স্বার্থ থাকবে যতক্ষণ, ভালোবাসাও থাকবে ততক্ষণ। পরীক্ষা করে দেখবেন বাবা, স্বার্থ বেশি ভালোবাসাও বেশি, স্বার্থ কম ভালোবাসা কম, স্বার্থ নেই ভালোবাসাও নেই। তাহলে এই জগতে যে প্রীতির কথা আমরা ভাবি সবই স্বার্থ। কিন্তু ভালোবাসা করতে হলে এমন ভাবে ভালোবাসা করতে হবে যে ভালোবাসা চিরস্থায়ী থেকে যাবে, তাই না? যে ভালোবাসা আমরা সবার সঙ্গে ভালোবাসা করি সেই ভালোবাসা কিন্তু বেশি দিনের জন্য নয়। কতদিন? যতক্ষণ থাকবে তোমার রূপ যৌবন, ধন সম্পদ, অর্থ, নাম, যশ, প্রতিষ্ঠা, তাই না বাবা? কিন্তু যখন আর থাকবে না, কেউ আর তোমায় ভালোবাসবে না। তাই তো বলছে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। বাসাটাকে ভালো করতে হবে। বাসাটা যদি ভালো হয় তবে ভালোবাসা করা যাবে কার সঙ্গে? গৌর গোবিন্দের সঙ্গে, তাই না মা? আর গৌর গোবিন্দের সঙ্গে যে জন ভালোবাসা করতে পারে সে কি আর ঘরে থাকতে পারে? ঘরে থাকতে পারে না। বহু প্রমাণ আমরা পেয়েছি। রাজা রাজত্ব ছেড়েছে, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়েছে, যে একবার ভগবানকে ভালোবাসতে পারে। আর এই ভালোবাসায়, ভক্ত ভগবানের ভালোবাসায়, ভালোবাসাটা কখনো মলিন হয় না। কেন? কেন মলিন হয় না বলো তো বাবা? কেননা পার্থিব জগতের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু ভক্ত ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। চাওয়া পাওয়া নেই। ভক্ত কি চায়? আমার মতো মূঢ় ভক্ত তো অনেক কিছু চায়। পার্থিব জগতের ধন চায়, সুখ ঐশ্বর্য চায়, শান্তি চায়, প্রতিপত্তি চায়। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, তারা ভগবানের কাছে কিছু চায় না মা। সবই কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে ভগবানকে বলে, হে প্রভু, তুমি আমায় শুধু কৃপা করো, তুমি আমায় দুঃখ দাও, যন্ত্রণা দাও, জ্বালা দাও, যাই দাও না কেন, যেন আমি সদাই তোমায় মনে রাখতে পারি, গৌর গোবিন্দ বলে ডাকিতে পারি, যেন শেষের দিনে বদন ভরেও তোমার নাম বলিতে পারি। তাহলে ভক্ত চায় ভগবানের চরণ, ভক্ত চায় ভগবানের সান্নিধ্য পেতে, ভক্ত চায় ভগবানের কৃপা পেতে। তাহলে সেই ভালোবাসায় কি কোনো চাওয়া পাওয়া আছে না? কোনো চাওয়া পাওয়া নাই। তাই সেই ভক্ত ভগবানের ভালোবাসা মলিন হয়ে থাকে, একইভাবে থাকে। তাই তো বলছে ওগো নদিয়া নাগরিকগণ, যদি ভালোবাসা করতে চাও গৌর গোবিন্দের সঙ্গে ভালোবাসা করো। আর ভালোবাসা করে যদি একবার গৌর সদাকে তোমরা হৃদয় মাঝে ধরতে পারো, বল হরিব ইহ জগতে সোনা ধারণ করলে অহংকার মনে হয়, অহংকার জন্মায়। ইহ জগতের সোনা দেখবেন
করে সেই সোনার গহনাটাকে দেখার জন্য প্রথমবার আমাদের যতটা হৃদয় একেবারে আকুলতায় ভরে ওঠে, ব্যাকুলতা নিয়ে সেই গহনাটাকে দর্শন করতে চায়, কিন্তু একবার দেখা হয়ে গেলে পরের বার কিন্তু আর তেমন ভাবে ভালো লাগে না। কিন্তু যে জন আমার গৌর সোনাকে দর্শন করে হৃদয়ে মাঝে ধরতে পারে, তখন তার কি হয়ে যেন নগরী, সে যে পথের কানা পথের কাঙা সে যে হয়ে যে পথে পথের কানা নয়নে জলে বলে ভাসি সেজন পথে
রইতে পারে না রে, ঘরে রইতে পারে না রে। সেজন ঘরের বাহির করে দেয় গো। হরিবল হরিবল। তাই তো বৈষ্ণব কবি বলছে পিরিতি দেখবে ওই তো পিরিতি মাখা গৌরাঙ্গ মহাপ্রভু। পিরিতি মাখা গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কোথায় অবতীর্ণ হয়েছেন বাবা? কোথায়? ওই যে পদে বললেন আজও কিলে নবদ্বীপ চন্দ্র, আজও কিলে নবদ্বীপ চন্দ্র। এ মায়া জকিয়ে আজ জকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ জকিয়ে নবদ্বীপ চন্দ্র। আমার গৌর রূপে আমার গৌর রূপে আমার গৌর রূপে নয়ন বলি আমার সমিতি হরিবল হরিবল। আজও কি নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, তবে কি খালি হাতে নিয়ে এসেছেন? না, খালি হাতে এসেছেন তিনি। হরিবল। ওমা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন গো? হ্যাঁ, হরিনাম, তাই না? আর হরিনামটা কি আমাদের জন্য? আমাদের কলির মহামন্ত্র, তাই না? শাস্ত্র বলছে কলিযুগে যাগযজ্ঞ পূজার্চনা ধ্যান তপস্যার দরকার নেই। কলিযুগে শুধু হরিনাম করলে হরি দেখা পাওয়া যাবে, তাই তো? কথাতেই বললেন হরি নামে হরি নামে, তাই না বাবা? হরি নামে হরি নামে, হরি নামের আকর্ষণে হরি নেমে আসে। কেননা কলিযুগে ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজার্চনা আমাদের মতো যে করতে পারবে না জেনে মহাপ্রভু নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। আর মহাপ্রভু বললেন শোনোজি, তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরিনাম। কেননা আমাদের তো অজুহাতের আর শেষ নেই, শেষ আছে? তুমি যদি ছোট বয়স থেকে হরিনাম করতে বলো তাহলে বলবে আরে বাবা একটুখানি ছেলে একটুখানি মেয়ে এখনই কি হরিনাম করে? আরে বাবা দাঁড়াও একটু বড় হোক, তাই তো মা? আবার একটু বড় হলে তখন কি বলবে? আরে বাবা এখনই হরিনাম কি করবো, হরি হরি এখনই কি করবো? আরে বাবা একটু বয়স হোক, তারপরে তো হরিনাম কৃষ্ণ নাম করবো। আচ্ছা বলো তো মা, বৃদ্ধ বয়সে কি হরিনামটা করা হবে? হবে গো? যখন চুলটা পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চোখে আমরা ভালো দেখতে পাবো না, কানে ভালো শুনতে পাবো না, চোখ দুটো
চরণে দুটো তুলসী পত্র আমরা ঠিক করে দিতে পারবো না, চরণ দুটো কোথায় দেখতেই তো পাবো না, তাই না? হরিবোল বলতে পারবো না, দাঁত যদি পড়ে যায় সব দাঁত, হরিবোল বদনে উচ্চারণ হয় না, উচ্চারণ হয় হরিবোল। তাহলে কি তখন হরিনাম করা হবে আমাদের? হবে না। তাই তো শাস্ত্র বলছে হরিনামের উপযুক্ত সময়টা কোনটা? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ তবে আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ জমের তাই তো বলছে যদি উপযুক্ত সময়ে যদি হরিনাম করা যায়, শিশুকাল থেকে যদি হরিনাম করা যায়, গুরু গোবিন্দের চরণে আশ্রয় নেওয়া যায়, তাহলে ভগবত প্রেম আমাদের হবে, কৃষ্ণ চরণের দাস আমরা হতে পারবো। হরিনাম কেমন ভাবে করতে হবে মা? এই যে হরিনাম আমরা কেউ ভাবতেই পারবো না মা, এই যে হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলছি, যেটা হচ্ছে আমাদের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরই তো আমাদের মহামন্ত্র। তা আমরা ধারণা করতে পারবো না মা যে পূর্ববঙ্গের লোকেরা এই হরিনাম কৃষ্ণ নাম শুনে কতটা কাঁদে, কেউ আমরা ধারণা করতে পারবো না। কেননা পূর্ববঙ্গের মহাপ্রভু এই হরিনামটা কিন্তু প্রথম প্রচার করেছিলেন। আর এই পশ্চিমবঙ্গের মানুষ আমরা পদাবলিতে এতটাই বিমুগ্ধ, আজকে আমরা পদাবলী আস্বাদন করতে এসেছি, তাই তো বাবা? এই যে পদাবলিতে আমরা এতটাই বিমুগ্ধ কেন না, পদাবলী নিতাই যাদের কৃপায় পদাবলিতে সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গের লোকেরা। তাই তো নরোত্তম দাস ঠাকুর রাজশাহী জেলা রাজপুত্র হয়েও হরিনাম সেখানে এই পদাবলী কীর্তনটা প্রথম বিকশিত হলেও সেটা কিন্তু পূর্বগামী নয়, সেটা কিন্তু পশ্চিমগামী হল। কোথায় প্রতিষ্ঠিত হলো? মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় প্রতিষ্ঠিত হয়ে তবে এদিক ওদিক ছড়িয়েছিল, তাই না? তপন মিশ্র মহাপ্রভুর কাছে প্রথম পেলেন এই হরিনাম মহামন্ত্র। মহাপ্রভুকে বললেন, প্রভু এত সুন্দর মালার মতো নাম, আহা কত সুন্দর নাম, এই নাম আপনি কোথায় পেলেন? শোনো তপন মিশ্র, এই নাম করলে অলির জীব উদ্ধার হবে, কেননা এই নামের মধ্য দিয়ে 3 যুগের ভগবানকে এক যুগেই এই একটি যুগে ভজনা করা সম্ভব। 3 যুগের ভগবান এই এক নামের মধ্যে উপাসিত হয়ে যায় বলে এর নাম হচ্ছে মহামন্ত্র। তাই হরিনাম কৃষ্ণ নাম ও বাড়িতে করা হয়, করেন তো? কারা কারা করেন একটু হাতটা তুলুন তো। কারা কারা 16 নাম 32 অক্ষর প্রত্যেকদিন একবার হলেও জপ করেন একটু দেখি তো। ও আর যারা হাত তুলেনি তার মানে তাদের সময় হয়নি, তাই তো বাবা? হরিবল হরিবল। এই নাম ছাড়া আমাদের যে কোনো গতি নাই বাবা। এর জন্যই কলির জীবকে বলা হয় জ্ঞান পাপী। আমাদের মতো কলির জীব জ্ঞান পাপী, আমরা জানি সব, এতদিন ধরে কীর্তন শুনছি, আমরা কি জানি না হরিনাম ছাড়া আমাদের গতি নাই? আমরা সকলেই জানি, এখানে যত যত ভক্ত আছে আমরা প্রত্যেকটা ভক্ত জানি হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, কিন্তু আমরা মানি না। আমরা মানি না, এর জন্যই হলাম আমরা জ্ঞান পাপী। কিন্তু নাম ছাড়া কোনো গতি নাই। পূজার্চনা একবেলা না দিতে পারো তাও ভালো, কিন্তু হরিনামটা যেন বরণ দিয়ে বন্ধ না হয়। এই নাম সেবা করতে করতে যদি প্রাণ পাখিটা একবার উড়ে চলে যায়, প্রাণ পাখি তো একদিন না একদিন যাবে। প্রাণ পাখি যদি নাম করতে করতে চলে যেতে পারে, তোমার চিন্তা নেই, শেষের দিনে তুমি গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি হবেই হবে। এটাই গৌর হরি হরি। বিশ্বাস থাকলে ভক্তি থাকলে সব সম্ভব হয়। তাহলে চলুন মা, যে মহামন্ত্র মহাপ্রভু আমাদের দিয়ে গেলেন, আমরা দুটি বাহু তুলে সকল ভক্তগণ একত্রিত হয়ে গাওয়া যাবে না? করা যাবে একটু নামটা? বেশ, তাহলে চলুন একটু হাত দুটো একটু উঠিয়ে। কেন বলো তো? আত্মসমর্পণ না করলে প্রভু কখনো গ্রহণ করে না মা। এই ভগবানের কাছে সেবা দিতে গেলে এই নামটা তো সেবা, তাই সেবা দিতে গেলে আগে তুমি নিজেকে আত্মসমর্পণ করো, তারপরে তো ভগবানের সেবা দেবে। ওই দেখি যাদের যাদের হাত আছে একটু
হয়ে উচ্চ স্বরে বলবো ঝোপে যাও